আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। অনেকে এটাকে হয়তো বটও বলেন, তো সেই বট বোনাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে। তো চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, 2টা দিয়েছি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ আর 3টা লং। এই গরম মশলাগুলো একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। অপেক্ষা করছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার জন্য। যখনই পেঁয়াজের কালারটা এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এই আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুকনা যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া আর 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি গরম মশলার গুঁড়া। আমি বাজার থেকে কিনে আনা গরম মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেদের হাতের গরম মশলাটা অ্যাড করতে পারেন। তো মশলাগুলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পুড়ে যেন না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। তো দেখুন এই পর্যায়ে মশলাটার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভুঁড়ি। তো ভুঁড়িটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এর ফাঁকে আমি আরো 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো এই ভুঁড়িটাকে এখন খুব ভালো করে কষাতে হবে। তো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। তো ভুঁড়িটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পানি প্রয়োজন আমি ওইটুকুই পানি দিচ্ছি। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এই ভুঁড়িগুলাকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করেছি। তো এই পর্যায়ে ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু ভুঁড়িটা একদমই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো আমি এটা খুব বেশি ভাজা ভাজা করব না, একটু মানে ঝোল ঝোল রাখবো। তো আমার এটা হয়ে গেছে, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর দেখলেন তো কত অল্প মশলা দিয়ে অসম্ভব মজার এই ভুঁড়িটা ভুনা করা যায়। তো আপনারা সেম রেসিপি ফলো করে যদি এটা ট্রাই করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে। একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আর আপনারা চাইলে কিন্তু এটা এ পর্যায়ে একদম ভাজা ভাজা করে ফেলতে পারবেন, সেটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি ওরকম ভাজা ভাজা করব না, এভাবেই নামিয়ে নিচ্ছি। এখন এই ভুঁড়ি বোনাটা দিয়ে আপনারা রুটি, পরোটা, নান অথবা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে। একবার হলো ট্রাই করবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।